আরে বেয়ান সাহেব আজে না এসে পারলাম না, দুঃখের সাথে বলতে হচ্ছে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের কথা নতুন করে ভাবতে হবে। কি বলছেন আপনি? ঠিকই বলেছি, বিয়ের আগে যে মেয়ে বরের সাথে দিনরাত ঘুরে বেড়ায় তেমন বউ আমাদের দরকার নেই। ওরে মেয়ে পাজি কথা, বড় পাকা হয়েছিস। কাট দিতে এলাম, ভাবলাম একটু মরুলি করি। যার সাথে মরুলি করবি সেই কেই তো বাড়িতে নেই। তুই বস, আমি দেখছি। আচ্ছা। আঙ্কেল, আঙ্কেল কি হয়েছে আঙ্কেল? আঙ্কেল, মনে কষ্ট পায় না যে মুরব্বী, মারলে তো একটু লাগবই, বুঝছেন? ওই কি খাওয়াইলে জানি বুইরা জুয়া নয়? ভাই গ্রালাট ভাই খাওয়াইতেছি। হ্যাঁ, একটু ডাইলের লগে সাইজ করে দে। ওই নেতার কাছে চিত করে দিছ অহন ওই চেমড়িটার উপরে উঠতাওয়া। কি কইলাম, রেপ কেস, একটা সেন্টিমেন্ট হইব না। আমি এবার এখানে সইবার পারি না। এই টিনা চল। আমি আপেল খাই, শয়তানের আমি বড় ভাই। কি হয়েছে? क्या क्या কোটাকার আছে? নাই নাই। আহা বুঝুন, যা ভেবেছিলাম তা। ভাইয়া বাঁচাও, ভাইয়া বাঁচাও বলে চিৎকার করে বলল। ওই বুড়ো শয়তানটা আমাকে শেষ করে ফেললো। আরে আপন জনের বাসায় এসে এই অবস্থা হইব, এই যে কে রে জানতো, বুঝতেন না? কি হলো রাকি? বুঝুন স্যার, পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া গেছে ধর্ষণের আগে সিদ্দিকী সাহেব ভাইগরা খাইছিল। না না, মিথ্যে,
এ সব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। অবশ্য ভাইগরা না খাইলে এই বয়সে ধর্ষণ করতে পারতো না। চুপ করুন, মিথ্যে এই রিপোর্ট। আমার বাবা এমন কাজ করতে পারে না। তা পারে না, কিন্তু ওই যে ভাইগরা বুঝ না। তোমরা তোমরা সবাই মিলে আমার বাবাকে ফাঁসিয়ে দিয়েছো। আরে রামকে সবাই মিলে আমার বাবাকে ফাঁসিয়ে দিয়েছো, ফাঁসিয়ে দিয়েছো। লাটিফ, ওকে চলে যেতে বল, ওকে চলে যেতে বল। যে মেয়ের বাবা আমার এত বড় সর্বনাশ করেছে, তার মেয়ে খাইয়ে বাড়িতে হবে না, কোনোদিন হবে না। ওই বুড়োটাকে আমি ফাঁসিতে ঝোলাবো। বাবা, 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 কথা বলো বাবা, কথা বলো বাবা। তুমি কথা বলবে না? কথা বলো বাবা। তোমার সম্মানের প্রশ্ন, তোমার মেয়ের জীবনের প্রশ্ন বাবা। তুমি মুখ খোলো বাবা, তুমি মুখ খোলো বাবা। কথা বলো, কথা বলো বাবা, কথা বলো বাবা। তুমি কথা বলো বাবা। না না কেয়া, তোমার বাবার জন্য জীবন ভর করলেও আমি তার ঋণ শোধ করতে পারবো না। কিন্তু কি করব বলো, সমস্ত তথ্য প্রমাণ তোমার বাবার বিপক্ষে। 100 বার করব, প্রয়োজনে দেশের আনাচে কানাচে জনসভা করব, হরতাল ধর্মঘট করে সারা দেশ অচল করে দিয়ে তোমার বাবাকে মুক্ত করে আনবই ইনশাআল্লাহ। ভেবো না কেয়া, তোমার বাবাকে বাঁচানোর খাতিরে প্রয়োজনে আবারও পোস্টমর্টম রিপোর্ট তৈরি করব, দরকার হলে মিথ্যা রিপোর্ট তৈরি করব, তবু তোমার বাবাকে এই মামলা থেকে রেহাই করব। বাইরে আমার বন্ধু ও দোস্তগণ, মুরব্বীরা কয় মহিষের গোস্ত গরুর গোস্তকে চালান দেওয়া যায় ঠিকই, মাগার মহিষের গোস্ত কোনদিন গরুর গোস্ত হয় না। মহিষের রান হইল গিয়া ভাই, মাংসের কথা না, পাবলিক। আরে হ বুঝছি তো, যারে ফেরেস্তা ভাবলাম তার মধ্যে দেই শয়তান হান্দায় রয়েছে। আহারে বড় শখ কইরা সিদ্দিকি ভাই সাহেবরে নেতা বানাইছিলাম, মাগার কি হইলো, ডাইল খোর খেদাইবার গিয়া বাইগারা খোর আমদানি করলাম। সিদ্দিকি সাহেব বুইরা হইয়া বাইগারা খায়া এমন কামটা করলো। আহারে সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আপনারা বিশ্বাস করুন, আমার বাবা এমন কাজ করতে পারে না। এটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। ঠিকই কইছো, একটা সেন্টিমেন্ট আছে না। তোমার তো বাপ, আমার বিশ্বাসই করতে পারতাছি না আমার নেতা এমন কাম করবার পারে। আপনি চুপ করুন। আমি নাইলে চুপ মারলাম, কিন্তু পাবলিকের মুখ বন্ধ করবা কেমনে? জনগণ তো আছে নাকি? জনগণ আমার বাবাকে চেনে। তাইলে পাবলিকও চিনবো। কোনো একটা বুদ্ধি আছে, তোমার যদি ইন্সপেক্টর ঘরে বউ করে নিয়ে যায়, তো জনগণের কবর দেওয়ার দায়িত্ব আমার, পাবলিকের মুখ বন্ধ করে দেবো আমি। আপনারা কি কন? তোমার কি লজ্জা বলতে কিছু নেই? বস্তির 10টা লোক বলল, আর তুমি বেহায়ার মতো এসে বউ সাজের আবদার জানালে। মা, চুপ করো। কে তোমার মা?